আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে সবথেকে স্পেশাল রেসিপি লাউ পাতার বড়া। তো চলুন কীভাবে সহজে লাউ পাতা বড়া তৈরি করা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল মিস্টার এবি বিল ফুড। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। তো আমরা আজকে চলে এলাম লাউয়ের খেতে, যেখানে খুব সুন্দর লাউ গাছ হয়েছে এবং লাউ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা ভাবলাম আজকে লাউ দিয়ে কোনো একটা রেসিপি করে ফেলি। তো আমরা সর্বপ্রথমে লাউ ক্ষেতটা সুন্দরভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন লাউ গাছগুলো খুবই সুন্দর হয়েছে। এবং এখান থেকে আমাদের মাথায় একটা আইডিয়া হলো, আমরা এখান থেকে লাউয়ের পাতা নিয়ে আপনাদের আজকে একটা রেসিপি দেখাবো, যেটা খুবই জনপ্রিয় এবং স্পেশাল একটা রেসিপি হতে চলেছে সকলের জন্য। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা দেখুন আমরা কিভাবে গ্রাম্য স্টাইলে লাউয়ের বড়া তৈরি করি, লাউয়ের পাতার বড়া। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো লাউ পাতার বড়া কিভাবে তৈরি করা হয়। তো সবার প্রথমে আমরা লাউ ক্ষেত থেকে সুন্দর সুন্দর দেখে পাতা নিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষেতটা খুবই সুন্দরভাবে দুলছে বাতাসের সঙ্গে। তো তো এবার আমরা ক্ষেত থেকে সুন্দর দেখে কিছু পাতা নিয়ে নেব, যেগুলো রেসিপি তৈরি করার জন্য আমরা ব্যবহার করব। তো সবার প্রথমে আমরা লাউ পাতা কালেকশন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন লাউ পাতাগুলো খুবই সুন্দর, আর আমরা চেষ্টা করছি সুন্দর সবথেকে নরম ও টাটকা পাতাগুলো নেওয়ার। তো আমরা লাউয়ের পাতা কালেকশন হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। আমরা রেসিপি তৈরির অন্যান্য উপাদানগুলো সংরক্ষণ করে নেব। তো আমরা সুন্দর দেখে কলার পাতা, একটা কলা ক্ষেত থেকে একটা সুন্দর পাতা নিয়ে নেব, যেটার উপরে আমরা রেসিপিটা তৈরি করব। তো তো আমরা একটা কলা পাতা কিনে নিয়েছি সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এবং পরিষ্কার একটা পাতা নিয়ে নিলাম। এবার আমরা কাটিং বোর্ডটাকে ধুয়ে নেব। তো চলুন কাটিং বোর্ডটা ধুয়ে নিই। তো আমাদের কাটিং বোর্ডটা ধোয়া হয়ে গেল বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কাটিং বোর্ডটা সুন্দর করে ধুয়ে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কাটিং বোর্ডটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবার আমরা একটা বাটিতে করে জল নিয়ে নিয়েছি, পরিষ্কার জল, যাতে ক্ষেত থেকে তুলে নিয়ে আসা লাউ পাতাগুলো আমরা ধুয়ে নেব এবার এক এক করে। তো এবার আমরা লাউ পাতাগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাউ পাতাগুলো ধুয়ে নিচ্ছি, যাতে ওর উপরে লেগে থাকা ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যায়। তো চলছে আমাদের লাউ পাতা ধোয়ার প্রসেসিং প্রক্রিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন লাউর পাতাগুলো এতটাই পরিষ্কার যে মনে হচ্ছে কাঁচা খাওয়া যাবে, বাট যে সমস্ত উপর থেকে বাতাসের সঙ্গে মিশে থাকা ধুলোবালিগুলো থাকে সেইগুলো পরিষ্কার করার জন্য আমরা জল দিয়ে লাউ পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, যাতে ওর উপরে লেগে থাকা নোংরা ধুলোবালিগুলো ধুয়ে যায়। তো লাউ পাতা ধোয়া হয়ে গেছে প্রায়। এছাড়াও বিভিন্ন কীটনাশক ব্যবহার করে থাকে কৃষকরা, তো সেগুলোকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো আমাদের লাউ পাতা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এগুলোকে সুন্দরভাবে কেটে নেব। তো এবার আমরা লাউ পাতাগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। যেভাবে আমরা বড়া তৈরি করতে চাই তার জন্য লাউ পাতাগুলোকে কেটে নিতেই হবে। তো তার জন্য আমরা সুন্দর করে লাউ পাতাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো মশলা, এর সঙ্গে মশলা এবং বেসন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে, যার কারণে তো সেই জন্য আমরা লাউ পাতাগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম। তো আপনারা দেখছেন আমাদের লাউ পাতা কাটা পর্ব এখানেই শেষ হচ্ছে। তো আমাদের লাউ পাতাগুলো সুন্দরভাবে আমরা কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এগুলোকে একটা কলা পাতাটার উপর রাখবো এবং রেখে
তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, এই কারণে যাতে লবণটা কলা পাতা লাউর পাতায় খুব সুন্দরভাবে মিশে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাউ পাতাগুলো রেখে দিলাম। এবার আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, এতে লবণ দিয়ে এটা আস্তে করে মিক্সড করে দিই যাতে লবণটা সবগুলো লাউয়ের পাতায় সমানভাবে মিশে যায়। তো আমরা এইভাবে এই লাউর পাতাগুলো মিক্সড করে কিছু সময় রেখে দেব যাতে লবণটা আস্তে আস্তে করে পাতাগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো এবার চলুন পরবর্তী প্রক্রিয়ায় আমরা এবার পেঁয়াজগুলো কেটে নেব। তো বন্ধুরা আমরা কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমরা খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো খুবই সুন্দর কালার, দেখতে সত্যি অসাধারণ লাগছে। এবার আমরা পেঁয়াজগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিলাম। চলুন পেঁয়াজগুলোকে এবার আমরা কেটে নিই। তো আমরা পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেব যাতে সেটা পাতা, বেসন এবং মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে কেটে নেব কারণ যাতে পেঁয়াজগুলোতে মশলাগুলো ও বেসনটা সমস্ত কিছু সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তার জন্য আমরা যতটা সম্ভব ছোট করে পেঁয়াজগুলো কেটে নিলাম। তো চলুন বন্ধুরা এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। এবার আমরা লঙ্কাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমাদের রেসিপিতে আমরা লঙ্কা দেব। তো তার জন্য আমরা জলের ভিতরে লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। লঙ্কাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমরা এটাকে সুন্দরভাবে কেটে নেব। তো এবার আমরা সুন্দর করে লঙ্কাগুলোকে কেটে নেব। লঙ্কাগুলোকে আমরা একটু ছোট করে কেটে নেব। আপনারা জানেন এগুলোতে আমরা যেহেতু পকোড়া বা চপ তৈরি করতে চলেছি, সেহেতু এগুলোকে একটু ছোট করে নেওয়া উচিত। এগুলোকে আমরা যতটা সম্ভব ছোট করে কেটে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লঙ্কা কাটা প্রক্রিয়া চলছে। আর লঙ্কাগুলো এতটাই ছোট করে কাটছি যাতে সেটা পকোড়ার সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। তো বন্ধুরা আমাদের লঙ্কা ও পেঁয়াজ কাটা তৈরি পুরো রেডি হয়ে গেছে। তো আমরা এবার আমাদের পরবর্তী প্রক্রিয়ায় আমাদের ঘরোয়া সেই সমস্ত মশলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো দিয়ে আমরা আজকে রেসিপি তৈরি করব। আর সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান বেসনও আছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের রেসিপি তৈরির মূল উপাদানগুলো প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে সুন্দর করে মিক্সড করব। তো চলুন মিক্স করা যায়। সবার প্রথমে আমরা একটা খালি গামলা নিলাম, যাতে পরিমাণ মতন আমরা বেসন নিয়ে নেব। পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বেসনগুলো দিয়ে দিলাম। এবার আমরা এক এক করে অন্যান্য দৈনন্দিন ব্যবহারিক মশলাগুলো দিয়ে দেবো। তো চলুন সবার প্রথমে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেবো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা রেসিপিটাকে সুন্দর একটা কালার ও টেস্ট এনে দেবে। তো আমরা পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। চলুন ধনে গুঁড়ো দিয়ে দিই, পরিমাণ মতন ধনে গুঁড়ো। তো বন্ধুরা আপনারা যখন রেসিপিটা বাড়িতে তৈরি করবেন তখন আপনারা আপনাদের পরিমাণ মতন যতটা আপনি রেসিপিটা তৈরি করতে চাইছেন বা যতটা আপনি রেসিপিটা তৈরি করবেন ঠিক ততটা পরিমাণে আপনি আপনার নিয়ম অনুসারে মশলাগুলো দিয়ে দেবেন। না হলে রেসিপিটার স্বাদ এবং কালার দুটোই আপনার খারাপ হয়ে যেতে পারে। তো এই জন্য আপনাদের আমরা বারবার বলে থাকি রান্নার সবথেকে মূল উপাদান হচ্ছে আপনি কতটা তৈরি করছেন এবং তাতে কতটা পরিমাণে মশলা ব্যবহার করবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বুঝে নিতে হবে এবং আপনারা সেইভাবে সেটা ব্যবহার করবেন। তো লাস্টে আমরা লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো,
তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনি কোন কোন মশলা আপনার বাড়িতে অ্যাভেলেবেল এবং আপনি কোন কোন মশলা দিতে পছন্দ করেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তো সমস্ত কিছুই আপনারা পরিমাণ মতন অবশ্যই দেবেন, একটি কথা আপনাদের বারবার বলছি। তো বন্ধুরা চলুন, সমস্ত মশলা আমাদের দেওয়া হয়েছে। সবার শেষে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামান্য পরিমাণে কালো জিরেও দিয়ে দিচ্ছি, যেটা রেসিপিটা একটা অন্যরকম স্বাদ এবং টেস্ট এনে দেবে। তো এবার আমরা মশলাগুলোকে সুন্দর করে মিক্সড করে নেবো হাত দিয়ে, যাতে বেসন ও মশলা সমস্তটাই সুন্দরভাবে মিক্সড হয়ে যায়, মিশে যায়, যেটা রেসিপিটাকে একদম পারফেক্টলি সুন্দর একটা টেস্ট এনে দেবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মশলাগুলো মিক্সড করা প্রায় হয়ে গেছে। তো এবার আমরা এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আপনারা দেখলেন আমরা পরিমাণ মতন জল নিলাম। তো আপনাদের একটা কথা বলে রাখি এখানে, যেহেতু আমরা এখানে পকোড়া টাইপের তৈরি করতে যাচ্ছি, সেহেতু বেসনটা একটু শক্ত শক্ত করে মাখবেন এবং জলটা অবশ্যই পরিমাণ মতন দেবেন, কারণ বেশি জল হয়ে গেলে সেটা আপনার রেসিপিটাকে খারাপ করে দিতে পারে। তো আপনারা অবশ্যই আঠা আঠা করে আপনারা বেসনটাকে মিক্স করবেন। তো বন্ধুরা আমরা মশলা, জল এবং বেসন খুব সুন্দরভাবে মিক্স করেছি। এবার আমরা এতে পরিমাণ মতন পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা সেই লঙ্কাগুলো দিয়ে দেবো যেগুলো কাটা ছিল। তো চলুন কাটা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দেখুন লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। ও এবার আমাদের সেই মূল উপাদান লাউয়ের পাতাগুলোকেও আমরা দিয়ে দেবো, তবে লঙ্কা এবং পেঁয়াজগুলো আগে একটু মিক্সড করে নেব, কারণ এগুলো খুবই ছোটো, যার কারণে এগুলো পরবর্তীতে মিক্সড করতে গেলে একটু প্রবলেম হবে। তো আমরা লঙ্কা পেঁয়াজগুলো মিক্সড করে নিলাম। এবার আমরা সেই লাউয়ের পাতাগুলো, কেটে রাখা লাউয়ের পাতাগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো লাউয়ের পাতাগুলো দেওয়া হয়ে গেলে সম্পূর্ণটা আমরা দিয়ে দিলাম। তো এটাকে আমরা এবার মিক্সড করব, একটু টাইম লাগবে কারণ এগুলো একটু বড় সাইজের আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এগুলোকে একটু সময় নিয়ে সুন্দর করে মিক্সড করে নেব, যাতে লাউয়ের পাতাগুলোর সঙ্গে বেসনটা খুব ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা চলছে, আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় চ্যানেল এবি বিল ফুড। তো আজকের রেসিপি লাউয়ের পাতার বড়া আমরা তৈরি করছি, আর সেটাও আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো আমরা লাউয়ের পাতার বড়ার সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এটা এবার সম্পূর্ণটা তৈরি করার জন্য রেডি। তো চলুন বন্ধুরা এবার আমরা এটাকে সুন্দর করে ভেজে ফেলি। চলুন এবার আমরা উনুনটা জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন উনুন জ্বলছে। পাশে উনুনের উপর আমরা কড়াইও দিয়ে দিয়েছি। সামান্য একটু সময় নেব কারণ কড়াইটা গরম হবে, তো তারপরে আমরা তেলটা দেব। আর কড়াই গরম না হওয়ার পরে তেল দিলে অনেক সময় পকোড়াগুলো বা চপগুলো কড়ার সঙ্গে লেগে যায়, যাতে পকোড়াগুলো খেতে এবং খুবই বিশ্রী টাইপের লাগে। তো আমরা তেলটাও দিয়ে দিয়েছি, এবার তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তেলটাও প্রায় হয়ে গেছে। তো চলুন এবার আমরা এক এক করে পকোড়াগুলোকে তেলের উপর ছেড়ে দিই। তো আমরা পকোড়াগুলোকে সুন্দরভাবে ছেড়ে দেবো এক একটা করে। তো আমাদের কড়াইটা যেহেতু একটু ছোট, সেহেতু আমরা অল্প পরিমাণে পকোড়ার উপর একসঙ্গে দেব। তো বন্ধুরা আপনারা দেখছেন কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি হচ্ছে। তো আমরা এক এক করে সমস্ত পকোড়াগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি।
তো আমাদের সবগুলো পকোড়া ছাড়া হয়ে গেছে। তো এবার একটু সময় পরে আমরা এক এক করে পাল্টি করে দেবো এগুলোকে। তো আস্তে আস্তে পাল্টি করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালার চলে এসছে। তো আমরা এক এক করে পকোড়াগুলোকে পাল্টি করে দিচ্ছি। চলছে লাউয়ের পাতার বড়া রেসিপি ঘরোয়া উপায়ে। লাউ পাতার বড়াগুলোকে এবার আমরা আস্তে আস্তে করে পাল্টি করে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তো তার জন্য আমরা বড়াগুলোকে পাল্টি করে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আপনারা দেখলেন পকোড়াগুলোর খুব সুন্দর কালার চলে এসছে, মানে এটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আর একটা সময় ভেজে নেব যাতে এটা একটু মচমচে হয়। তো তার জন্য আমরা একটু নেড়ে দিচ্ছি এবং পাল্টিয়েও দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় তার জন্য। আজকের রেসিপি লাউ পাতার বড়া কিভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে তৈরি করা যায় সেটাই আপনাদের সামনে আমরা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বড়াগুলো হয়ে গেছে। তো আমরা এবারে এক এক করে সুন্দর করে বড়াগুলো তুলে নিচ্ছি। তো খুব সুন্দর বড়া তৈরি হয়ে গেল, লাউ পাতার বড়া। খুবই জনপ্রিয় একটা রেসিপি আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা অবশ্যই এটা আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে।